তোমরা যেটা পনির বলছো, দুধ দুধ জাতীয় খাবার থেকে ক্যালসিয়াম পাওয়া যায় বলছো, ঠিক আছে, কিন্তু ছোট ছোট মাছ, কাঁটাযুক্ত মাছ, এই কথাগুলো কিন্তু বলনি। সেটা সবচেয়ে ক্যালসিয়ামের বেশি রয়েছে। বেশি উৎস। উৎস। ধন্যবাদ বেশি সম্মানিত বিচারক। আমরা কদলের কাছে ১৩ নম্বর প্রশ্নটি নিয়ে যাচ্ছি, সেটি হলো আয়োডিন। এটি একটি অনুপুষ্টি। এই আয়োডিনের উৎস কি? আয়োডিনের উৎস হচ্ছে মাছ, বিশেষত সামুদ্রিক মাছ এবং আয়োডিনযুক্ত লবণ। আয়োডিন আমাদের শরীরের মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। আয়োডিনের অভাবে মানুষের মধ্যে গলগণ্ড রোগ দেখা যায়। ধন্যবাদ। কদল কি এখানে কিছু অ্যাড করবে? আমি কিছু বলতে চাবো, আয়োডিনের অভাবে মানুষের যে বৃদ্ধি সেটাই হয়ে যেতে পারে এবং বাধাগ্রস্ত। বামন হয়ে যেতে পারে বামন মানুষ, হয়ে সেটা যেতে হলো পারে। আয়োডিনের অভাবে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আবার কদলের কাছে প্রশ্ন। জিঙ্কের উৎস কি কি? জিঙ্ক একটি খাদ্য উপাদান, অনুপুষ্টি। জিঙ্কের উৎস কি? মাছ, মাংস, চীনা বাদাম, সিম, ডাল ইত্যাদি থেকে আমরা জিঙ্ক উপাদানটি পেতে পারি। এর সাহায্যে আমাদের শরীরে দেহের বৃদ্ধি, স্বাভাবিক গঠন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে। আমরা কদলের কাছে কি কিছু আর শুনতে পারি এই বিষয়ে? আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আয়রন ফলিক অ্যাসিড বা ফলিক অ্যাসিডের কথা আমরা শুনে থাকি। এই ফলিক অ্যাসিডের উৎস কোন কোন খাবার, এবং এই খাবারের অভাবে, আয়রন ফলিক অ্যাসিডের অভাবে শরীরের কি কি সমস্যা হতে পারে? ফলিক অ্যাসিডের উৎস মূলত শিম, ডাল, চীনাবাদাম, কলিজা, তাজা সবজি, মায়ের দুধ ইত্যাদি। এগুলোর অভাবে আমাদের দেহে সুগঠিত লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যেতে পারে। এই পুষ্টি উপাদানটা যদি শিশুদেরকে সঠিক পরিমাণে খাওয়ানো না হয় তাহলে তারা শারীরিকভাবে অনেক কমজোর হয়ে পড়বে। ধন্যবাদ। আচ্ছা, তোমরা কিছু অ্যাড করবে? আচ্ছা, বলো। আমি কিছু বলতে চাই যে ভ্রূণের অস্বাভাবিকতাকে রোধ করে এই ফলিক অ্যাসিড। এবং ফলিক অ্যাসিড আমাদের গর্ভবতী সময় মায়েদের অনেক দরকার পড়ে, নয়তো রক্ত স্বল্পতা হয়ে যায়, এবং বয়ঃসন্ধিকালেও মেয়েদের ফলিক অ্যাসিড খুবই দরকারি। তোমরা হয়তো জানো যে সরকারিভাবে আয়রন ফলিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড বিতরণের একটা ব্যবস্থা রয়েছে গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মা এবং কিশোর কিশোরীদের জন্য এই কর্মসূচি চালু হচ্ছে। সেজন্য সব জায়গায় আইএফএ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে, হচ্ছে। যাতে গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা না হয় এবং আয়োডিনের এবং ফলিক অ্যাসিডের চাহিদা তাদের পূরণ পূরণ করা যায়। সব ধন্যবাদ। স্বাস্থ্য কেন্দ্রে এটা পাওয়া যায়। পাওয়া যাচ্ছে। তো তোমার এই যে আইএফএ বললে, এই আইএফএ দিয়ে কি হয়? আয়রন ফলিক অ্যাসিড। দুটি দলকে ধন্যবাদ। এই 15 নম্বর প্রশ্নটিতে তোমরা উভয়ই উত্তর দেওয়ার চেষ্টা করেছো। আমরা এবার শেষ প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্নটিতে যাচ্ছি কদলের জন্য। সর্বশেষ প্রশ্ন খগ্রুপের কাছে, খুব সহজ একটি প্রশ্ন। পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন। কেন পানির অপর নাম জীবন? এর কাজ কি? পানির কাজ কি আমাদের শরীরে? পানি আমাদের শরীরে তরল অংশ তৈরি করতে সাহায্য করে, যেমন রক্ত, ঘাম, মূত্র, অশ্রু বা চোখের পানি, হজম রস ইত্যাদি, এবং শরীরের রাসায়নিক প্রক্রিয়াগুলোতেও ভূমিকা রাখে পানি, এবং শরীরে 60 থেকে 70% পানি প্রয়োজনীয়। আমার মনে আমাকে হয় মোটামুটি উত্তর পেরেছে। এসছে। হ্যাঁ, এসছে তো উত্তর। আমরা প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা বিচারক মহোদয়দের কাছ থেকে ফলাফল নেব। সেই ফলাফল তৈরির প্রাক্কালে আমরা সম্মানিত বিচারক মণ্ডলীর মধ্য থেকে ডক্টর কে এম আজাদ স্যারের কিছু বক্তব্য শুনতে চাবো সংক্ষেপে। আজকের এই প্রতিযোগিতাটি আমার অত্যন্ত ভালো লেগেছে। 11 থেকে 19 বছর বয়স, এটা হলো কৈশোরকাল। এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা শারীরিক এবং মানসিক বৃদ্ধি এবং বিভিন্ন পরিবর্তন, ব্যাপক পরিবর্তন হয়, এবং সেজন্য এই সময়টাতে পরিমিত সুষম পুষ্টির দরকার, সুষম খাদ্যের দরকার। তোমরা যেমনটি যেমনটা স্যার বলেছো, ওদের আলোচনায় এসছে যে 6টি উপাদানের খাবার এবং বিভিন্ন ধরনের অনুপুষ্টি। তা আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমাদের সম্মানিত বিচারক ডক্টর তাহিরুল ইসলাম খান স্যারের যদি কিছু বক্তব্য আমি থাকে। দুই দলকেই ধন্যবাদ জানিয়ে বলবো, তোমরা যারা এখন আসছো, তোমরা এখন কিশোরী, তোমাদের এই বয়সে পুষ্টির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সে তোমাদের খাদ্যের প্রয়োজন বেশি এবং পরিমিত খাবার তোমাদের অবশ্যই খেতে হবে। পাশাপাশি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে। আমরাও এরকম আশাবাদী যে স্কুলের পাঠ্যসূচিতে যে ধরনের পুষ্টি, জ্ঞান এবং স্বাস্থ্য এবং
মানব শরীর বিদ্যা সম্পর্কে তথ্যগুলি রয়েছে সেগুলি জানবে এবং সকলের মাঝে প্রচার করবে, তাহলেই কিন্তু সরকারের প্রচেষ্টা সফল হবে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই প্রতিযোগিতার শেষে মোট ফলাফল আমরা ইতিমধ্যে তৈরি করেছি। ফলাফলটি পরিবেশন করার জন্য আমার সহকর্মীকে অনুরোধ করছি। ফলাফল আমার হাতে এসে গেছে। ক গ্রুপ পেয়েছে সর্বমোট 33, 40-এর মধ্যে। খ গ্রুপ পেয়েছে 37, 40-এর মধ্যে। 37। সুতরাং তো দেখা আজকে- যাচ্ছে আজকের এই আলোচনায় এবং এই প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দল। বিজয়ী দল খ গ্রুপ, তোমাদেরকে অভিনন্দন। সুধী মণ্ডলী, আমরা ফলাফল জানলাম, অবশ্যই ভালো ফলাফল এসছে এবং একটি প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমরা উভয় দলকে করতালির মাধ্যমে অভিনন্দিত করতে চাই। ধন্যবাদ সকলকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করলেন, আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে আমাদের এই প্রচেষ্টা। আগামীতে আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে।